প্রায়শ্চিত্ত করবার নির্বাচন। তাই আমি বলবো 13ই মে আপনারা শপথ নেবেন। আমাদের একজন বন্ধুয়া প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী আমাদের এবারের লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। সুতরাং শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, সর্বোপরি আপনারা যারা আজকের এই সভাটাকে সাফল্য মণ্ডিত করেছেন, সেই সমস্ত তৃণমূল কর্মী বন্ধু যারা তৃণমূল কংগ্রেসের সম্পাদ, যারা তৃণমূলের পতাকাকে কাঁধে পতাকা নিয়ে তিনি দলে যোগদান করবেন। আমি আমাদের জননেতা সর্বত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব তাকে। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় প্রার্থী এবং জেলা সভাপতি হিসাবে আমাদের সব হাত থেকে পতাকা নিয়ে জয়েন করবেন। এবার আমাদের নয়নের মণি মুকুটমণি অর্থাৎ আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রানাঘাট লোকসভা তপশিলি লোকসভা কেন্দ্রে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় প্রার্থী এবং জেলা সভাপতি হিসাবে আমাদের হাত থেকে পতাকা নিয়ে জয়েন করবেন। লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবেন, আবার শুনবেন। কে বলছেন? দীপা চক্রবর্তী। বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যা মামলার কেস করুন। আমি মিথ্যে কথা বলছি? আমি বলছি না। বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন? কষ্ট হলেও জোরাল করে বলছি, লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবেন। কষ্ট হলেও। আর ভাইদের বলবো 13 তারিখ সংসারের রান্নার দায়ভারটা তোমাদের। মায়েরা নিয়ে ভোট দেবে, বাড়িতে আসবে, তোমরা সকালবেলা তাদের সাহায্য করবে। তার কারণ আমি মনে করি যেভাবে এরা মানুষকে মানুষ বলে মনে করে না, টেকেন ফর গ্রান্টেড। যখন চাইবো বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। লক্ষ্মীর ভান্ডারে 10 পয়সার অবদান নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের গ্যারেন্টি। আপনি যতদিন থাকবেন আর বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলার 2,12,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে। কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধটা ভোটের বাক্সে দিতে হবে। এই দায়িত্বটা আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের, ভাইদের হাতে তুলে দিয়ে গেলাম। এলাকার শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ভারতবর্ষ যাতে বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে বিশ্বাস করে আগামী দিন আরো শক্তিশালী হয়, সেটা সুনিশ্চিত করবেন। করবেন তো? বাংলা বিরোধীদের বিরুদ্ধে রায় দেবেন তো? এদেরকে উৎখাত করবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? বিসর্জন হবে? হবে? অত্যাচারীদের বিসর্জন হবে? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? বিজেপির বিসর্জন হবে? বঞ্চনা
ঐতিহাসিক মহাসভা আজ দত্তপুলিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। কাতারে কাতারে সাধারণ মানুষের ভিড়, শুধু তৃণমূল কংগ্রেসের ভক্তরা নয়, সমস্ত কর্মী সমর্থকদের সাথে এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। আমি যেভাবে দেখলাম রাস্তায় শয়ে শয়ে গাড়ি, অটো, টোটো, বাস দাঁড়িয়ে আছে এবং মানুষ পদব্রজে আসছেন। সুতরাং এই ঐতিহাসিক মহাসভা বার্তা দিচ্ছে যে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র অপেক্ষা মাত্র। মথুয়া ভোটে 2019-এ কিন্তু এখানে পৃথিবীতে জয় হয়েছিল। এইবার মথুয়া দেখুন, মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমি মনে করি রাজনীতির থেকেও সমাজনীতি, ধর্মনীতি অনেক বড়। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তথা সমাজের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে আছে। আজকে জনসভা খুব তাৎপর্য জনসভা, এই জনসভায় কি ডাক দেবেন? এই জনসভা থেকে জগাসুর বধের ডাক দেওয়া হবে। এই জনসভা থেকে শুধু তৃণমূল কংগ্রেসের জয় নয়, এই জনসভা থেকে নদিয়া রানাঘাট লোকসভার সাধারণ মানুষের পরিত্রাণের ডাক দেওয়া হবে। আজকে তো অনেকে জয়েন করবেন কথা শোনা যাচ্ছে, আজকে তো এর মধ্যে উল্লেখযোগ্য কেউ আছে? সেটা আমাদের সংগঠন বলতে পারবেন। আমরা অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত যারা বলিষ্ঠ নেতৃত্ব, যারা সমাজ সচেতন, সমাজের জন্য কাজ করতে চায়, তাদেরকে আমরা অবশ্যই সম্মানের সঙ্গে জায়গা দেব। কে কে বিজেপিতে তৃণমূলে যোগদান? সে বিষয়টা আমার জানা নেই, সেটা জেলা সভাপতি বলতে পারবেন।